প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি লাল নোটে শাকের একটা রেসিপি। তবে এর মধ্যে শুধু আমি শাক দিচ্ছি না, এর মধ্যে দিচ্ছি কিন্তু আরও একটা জিনিস, যেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। শাকটাকে ভালো করে কিন্তু বেছে নেব। যতটা নরম আছে ঠিক অতটাই কিন্তু নিচ্ছি, শক্ত যেটা আছে সেটা কিন্তু ফেলে দিচ্ছি। এই দেখো এখানটা কিন্তু শক্ত, ভাঙছে না, এরকম মুড়ে আছে, তাই এই জায়গাটা কিন্তু আমি এতটা ফেলে দিচ্ছি। বাকি যতটা নরম আছে ঠিক অতটাই কিন্তু আমি নিচ্ছি। শাকটা ভালো করে বেছে নেওয়ার পর আমি কিন্তু ভালো করে জলে ধুয়ে নেব। তার কারণ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে এই শাকেতে, তাই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ধুয়ে নিয়ে জলটা কিন্তু ঝরিয়ে নেব। আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা তোমরা আমার দেখো, দেখে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর নতুন যেসব বন্ধু আছো, তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি জীবনে এগোতে পারবো। এখানে আমি কড়ার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কিন্তু ভেজে নেব। তারপর দিয়ে দেবো সবজি এই শাকে দেবার জন্য। এখানে দিয়েছি আমি আলু, পটল, মূলো আর দিয়েছি শসা। দিয়ে ভালো করে কিন্তু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। নুন হলুদের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার কারণ এই নুন হলুদটাই কিন্তু থাকবে, আমি আর পরে কোনো নুন হলুদ দেবো না। পুরো শাকের মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা কিছু দেবো না। তারপর এখানে কিন্তু আমি শাকটা কেটে নেব। মাঝারি সাইজে কাটবো, খুব বড় না খুব ছোটো না, ঠিক মাঝারি সাইজে কিন্তু শাকটা আমি কেটে নিচ্ছি। যতক্ষণ সবজি ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে শাকটা কেটে নিলাম। আর সয়াবড়ি দেখেছো, এই সয়াবড়ি কিন্তু এই শাকের মধ্যে যাবে। তোমরা হচ্ছে সয়াবড়ি শাকে দেয় নাকি, কখনো হয় এরকম রেসিপি? একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। ঘরে আমার বড়ি ছিল না, যখন আমি করতে গেছিলাম রান্না, তখন দেখি রান্নাঘরে বড়ি নেই, ডালের বড়ি। তাই কী করবো, তো ঘরে দিলাম এই সয়াবড়ি রয়েছে, তাই আমি কিন্তু সয়াবড়ি ভিজিয়ে দিয়েছি। গরম জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে আমি কিন্তু এর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু সাইড করে দেবো। আর দিয়ে দেবো সাইডে সাদা জিরে। তোমরা ভাবছো সাদা জিরে কেন লাস্টে দিচ্ছে, তার কারণ হচ্ছে সাদা জিরে যদি আগে দিয়ে দিতাম তাহলে পুড়ে যেত। আর হালকা ভাজার যে সাদা জিরে যেই গন্ধটা, সেই গন্ধটা কিন্তু মানে পাবো না। তাই আমি কিন্তু এখানে সাদা জিরে যেটা লাস্টে দিয়েছি। আর দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিয়ে শাকের মধ্যে কিন্তু মিশিয়ে দেবো। শাকটার মধ্যে মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা ঠিক অতটাই দেবো যতটা পরিমাণে এই সবজিগুলো সেদ্ধ হতে লাগে। তার কারণ এর মধ্যে মূলো আছে, আলু আছে, তো এগুলো একটু সেদ্ধ হতে সময় নেয়। তাই কিন্তু জলটা ঠিক পরিমাণ মতো আমি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। যখন জলটা শুকিয়ে এসছে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে কিন্তু নামিয়ে নেব।